ঢাকায় আসছিলাম একদিন হলো। এখন বাসায় যাওয়ার পালা। বেশি দিন থাকতে পারলাম না ঢাকায়। তো বাইরে আসছি, বাসের অপেক্ষা করতেছি। তো অবশেষে বাস পাইলাম, পাওয়ার পর চলে আসলাম কল্যাণপুর। কল্যাণপুর এসে শ্যামলী বাসে উঠে গেলাম। উঠে যাওয়ার পর ওই দেখো ভাই, বাসটা ছেড়ে দিল আর এখানে যে ময়লার পাহাড় বানাই রাখছে, মনে হয় কি না কি। তো তারপর অনেকক্ষণ জার্নি করার পর একটু না গাড়ির গতিটা বাড়লো ফ্লাইওভারে। ওহ, যা লাগতেছে না, পুরাই আগুন। এরকম যদি হয় তাহলে তো আমার বাসা পাইতে বেশি সময়ই লাগবে না। তো এই রাস্তাটা আমার কাছে খুবই পছন্দ, কারণ এখানে অনেক দ্রুত যায় আর রাস্তাতে কোনো জ্যাম জুম নাই, আর চেহারাটাও রাস্তার মাশাআল্লাহ খুবই সুন্দর। তো তারপর অনেকক্ষণ একটু আনা ভংচুং মারলাম, মারে ভালোই লাগলো, কিন্তু অবশেষে পড়ে গেলাম জ্যামে টাঙ্গাইলে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জ্যাম, আর বসার জায়গা পাইছি ভাই পুরাই আগুন। কারণ আজকে আমার কাছে যে সিট আছে সেই সিটের লোকে আসেনি, মানে 2টা সিটই আমার। একটা সিট কিনে 2টা সিট, আর এখানে যমুনা সেতু পার হয়ে গেলাম। তো অবশেষে আমাদের কিছুক্ষণের জন্য ব্রেক দিল নাস্তা পানি করার জন্য। তো বাইরে আসে তোমাদের দেখাচ্ছি আমাকে কেমন লাগতেছে, আর একটু ফ্রেশ ট্রেশ হইলাম। আর এই যে হচ্ছে ফুড গার্ডেন না কি জানো, তো তারপরে একটা হচ্ছে মামা বিস্কুট নিয়ে নিলাম। মানে তোমরা খাইছো না কি জানি না, আমার খুবই ভালো লাগে। তো এটা নিলাম, নিয়ে খাওয়া দাওয়ার পর অবশেষে বাসে এসে বসে আছি, কিন্তু বাস এখনও ছাড়তেছে না, এখনও এখানেই আছি। তো বাস ছাড়লেই চলে যাব। তো তারপর অবশেষে বাড়ির রাস্তায় উঠে গেলাম ভ্যানে। তো অবশেষে ভ্যানে ওঠার পর আমার চেহারা দেখো কেমন কাঁপতেছে, মনে হচ্ছে কি হয়ে গেছে। তো অবশেষে বাসা পেয়ে গেলাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব